বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, খুব সুন্দর আছো। আমি ইকা তোমাদের সাথে আবারও এসে গিয়েছি আজকে নতুন একটা আলোচনা নিয়ে। সেটি হচ্ছে শার্প এবং ফ্ল্যাট এই দুটি সিম্বল কিভাবে ইউজ হয় বা কোথায় ইউজ হয় বা কিভাবে পড়তে হয় সে ব্যাপারে একটু আলোচনা করতে। সার্কেল অফ নোটেশনের ক্লাসে তোমাদের খুব সহজে বুঝিয়েছিলাম শার্প মানে কি। শার্প মানে হচ্ছে সামনে, অনেকে বলে চড়া নোট। মিউজিক্যাল থিওরি দিয়ে পড়তে গেলে শব্দগুলো একটু ডিফারেন্ট লাগে, মাথা থেকে ছুটে যায় বা ধরতে একটু ঝামেলা হয়। তার চেয়ে খুবই সহজে আমাদের গতানুগতিক যে শব্দগুলো থাকে সেসব শব্দগুলো দিয়ে আমি বলে থাকি। সেটা হচ্ছে শার্প মানে হচ্ছে সামনে, ফ্ল্যাট মানে হচ্ছে পেছনে। মনে করো তুমি আর আমি, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমিও অন্য দিকে তাকিয়ে আছো। ঠিক তোমার আর আমার মাঝখানে যে জায়গাটা, এই মাঝখানের এই জায়গাটাকে মনে করো আমার সামনে এই যে ডাস্টারটা রয়েছে, এই ডাস্টারটাকেই আমি ডেফিনিট করবো এখন কিভাবে, আমার সামনে বলে। তাহলে ডাস্টারটা হচ্ছে আমার সামনে। আবার যদি আমি তোমার দিক থেকে বলি তবে সেটা হয়ে যাবে তোমার পেছনে। ডাস্টারই কিন্তু, খেয়াল করে দেখো, আমি যখন আমার নাম দিয়ে ডাস্টারকে বলবো বা আমার নাম দিয়ে আমি ডাস্টারকে সংজ্ঞায়িত করব, তখন ডাস্টারের অবস্থান হবে ইকার সামনে। আর যখন তোমার দিক থেকে আমি চিন্তা করব বা তোমার দিক থেকে আমি বলবো, তখন হবে কি, ডাস্টারটা তোমার পেছনে। তাহলে ডাস্টার তোমার পেছনে, আবার ডাস্টার আমার সামনে। তাহলে একই জিনিস দুইভাবে সংজ্ঞায়িত করা যায়, আমার সামনে অথবা তোমার পেছনে। সেই ব্যাপারটাই দেখো, আমার শার্প অথবা তোমার ফ্ল্যাট, সেম থিং। আমার শার্প, তোমার ফ্ল্যাট, এটাই। এগুলো আমাদের বাস্তব টেকনিক থেকে। আসা যাক আমাদের নোটেশনের দিক থেকে একটু পড়ে দেখি আসলে ব্যাপারটা কেমন। আমি এখানটায় লিখে রেখেছিলাম শার্প মানে হচ্ছে হ্যাশ চিহ্ন, অর্থাৎ মোবাইলে যে হ্যাশটা থাকে না, সেই হ্যাশ চিহ্নটাই হচ্ছে শার্প চিহ্ন আমাদের মিউজিকে। আর ফ্ল্যাট যে চিহ্নটা, সেটা হচ্ছে অনেকটা বি, ছোট হাতের বি এর মতো, তবে একটু নিচের দিকে একটু চোখা থাকে, একটু কোনাকুনি থাকে। তাহলে আমি যখনই বি এর মতো করে এই সাইনটা পাবো, আমাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাট সাইন। আর যখনই আমরা হ্যাশের মতো করে পাবো, তখন সেটা হয়ে যাবে শার্প সাইন। দেখো, আমি এখানটায় সার্কেল অফ নোটেশন থেকে কিছু অংশ লিখে রেখেছি। সেটা হচ্ছে এর সামনে হচ্ছে এ শার্পের সামনে হচ্ছে বি, তার সামনে হচ্ছে সি, এরপর সি শার্প, এভাবে করে সামনে যাচ্ছে ক্রমান্বয়ে। এই যে সামনে যাওয়ার যে ব্যাপারটা, এটাই শার্প। এবার দেখো, আমি একটা ছোট্ট নোটকে ধরি, সেটা হচ্ছে এ শার্প। আমি শুধুমাত্র এ শার্পকে ধরবো। পাশে নেচার নোট থাকে বি এবং এ। খেয়াল করে দেখো, তাহলে আমি বলেছিলাম কি তুমি এবং আমি, তাহলে এ আমি, বি তুমি। বি এর ঠিক পেছনেই তো এ শার্প। আবার এ মানে আমি, আমার সামনেই কিন্তু এ শার্প। তাহলে সেম নোটই। তাহলে এই যে এ শার্প যা, বি থেকে চিন্তা করলে কিন্তু বি এর পেছনে নোটটাও তা। বি এর পেছনে নোটটাকে তাহলে আমরা বলতে পারি না বি ফ্ল্যাট? আমরা বলতে পারি, কিন্তু আমরা বলতে পারি এই যে অবস্থানটা, এটাকে এ শার্পও বলতে পারি, এটাকে বি ফ্ল্যাটও বলতে পারি। আমি একটু ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাই। সার্কেল অফ নোটেশন থেকে আমরা যখনই পড়তে যাই, তখনই দেখো এ এরপর এ শার্প পড়তাম, অর্থাৎ এর পরে একটা জায়গা থাকে, তারপরে বিটা আসে। তাহলে বিতে পৌঁছানোর আগে একটা জায়গা থাকে, কিংবা এর পরের জায়গা একটা থাকে, সেম কথাই। আমি যদি চিন্তা করি, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাকে আমি বলতে পারি, যদি এ থেকে চিন্তা করি, তাহলে এর পরেরটা বা এর সামনেরটা, কিংবা এ শার্প, সামনে মানে কিন্তু শার্প, তাহলে এ শার্প আমি লিখতে পারি সেটাকে এ শার্প। অথবা আমি যদি বি থেকে সংজ্ঞায়িত করি, অর্থাৎ তোমার থেকে সংজ্ঞায়িত করি, মানে তোমার পেছনে, তাহলে তোমার ফ্ল্যাট বা বি ফ্ল্যাট। বি ফ্ল্যাট, সেম থিং, একই কথাই। এবার দেখো, প্রত্যেকটা নোটের ক্ষেত্রে কিন্তু সেম ভাবে পড়া যায়। এরপর আরেকটা যুগলে যাই, সি আমি, ডি তুমি। তাহলে আমি তোমার আর আমার মাঝখানে যে জায়গাটা থাকবে, সেই জায়গাটাকে আমরা কি বলবো? আমি যদি আমার থেকে সংজ্ঞায়িত করি, তাহলে আমি যদি সি হয়ে থাকি, তাহলে আমার সামনে বা সি এর সামনে বা সি শার্প। ক্লিয়ার? আবার যদি তোমার থেকে বলি, তাহলে তোমার পেছনে
তুমি যদি ডি হয়ে থাকো তাহলে ডি এর পেছনে মানে ডি ফ্ল্যাট, অর্থাৎ যেটাই সি শার্প আমার শার্প সেটা তোমার ফ্ল্যাট। একই অবস্থান যদি আমি তোমার দিক থেকে প্রশ্ন করি বা তোমার দিক থেকে জিজ্ঞাসা করি তবে সেটা তোমার ফ্ল্যাট, আর আমার দিক থেকে বলে সেটা আমার শার্প। সিম্পল জিনিস। তাহলে দেখো এই যে এখানটা যে সি শার্পটা আছে মানে হচ্ছে সি এর সামনে। যদি আমি বলতাম ডি থেকে বলো তাহলে কিভাবে বলতে? ডি ফ্ল্যাট। সিম্পল, ডি ফ্ল্যাট। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটাই। তো মাঝে মাঝে স্টুডেন্টরা আমাকে নক দেয়, নক দিয়ে বলে ভাইয়া এই কর্ডটা কি? তো কিছু কিছু সাইটে শার্প দিয়ে পড়ানো হয় আর কিছু কিছু সাইটে ফ্ল্যাট দিয়ে পড়ানো হয়। তো যারা নেট থেকে যারা কর্ড দেখো, কর্ড দেখার সময় সেখানে ই এর পাশে একটা বি দেখলে তার মানে হচ্ছে ই এর পেছনেরটা। ই এর পেছনে কোন কর্ডটা হয় চিন্তা করে দেখো। আমি বারবারই বলছি তোমাদের সার্কেল অফ নোটেশনটা একটু মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এই যে হুট করে পড়ে ফেলো না ই এর পাশে একটা বি দেওয়া, ই এর পেছনে কি কর্ড ছিল চিন্তা করছি, এভাবে করলে একদমই হবে না। তোমার মনে রাখতে হবে ই কার পরে আসে। অ্যালফাবেটিক অর্ডারে কিন্তু ডি এর পরে ই আসে, তাহলে ডি এর পরে ই মানে ডি আর ই এর মাঝামাঝি একটা জায়গা, সেটা ডি এর থেকে সংজ্ঞায়িত করলে ডি শার্প হবে। তাহলে ই এর সাথে যে একটা ফ্ল্যাট চিহ্ন দেওয়া থাকে তাহলে ই এর পেছনে অথবা ডি শার্প। অর্থাৎ তুমি ডি শার্প কর্ড ধরলেও যে কথা, ই ফ্ল্যাট কর্ড ধরলেও সেম কথা, অর্থাৎ সেম কর্ডের দুটো নাম। যদি ফ্ল্যাট থেকে সংজ্ঞায়িত করি ই ফ্ল্যাট, আর যদি শার্প থেকে সংজ্ঞায়িত করি তাহলে ডি শার্প। আমি একটু তোমাদের গিটারের ব্যাপারটা বুঝিয়ে বলছি। দেখো মনে করো আমরা এ মেজর কর্ডটা ধরবো, আমি এ মেজর কর্ডটা বাজাচ্ছি, আমি হোম কর্ডেই বলছি। দেখো এ মেজর, এটা হচ্ছে আমার এ মেজর কর্ড। এ মেজর কর্ডকে যদি আমি এক ঘর সামনে নিয়ে আসতাম তবে সেটা হতো এ শার্প। আমি পুরো শেপটাকে এক ঘর সামনে নিয়ে এসেছি, এখানটা ছিল, এখান থেকে আমি এখানটা নিয়ে এসেছি এ শার্প। তাহলে এ শার্পের পরের নোটটা হচ্ছে কি? বি। এবার দেখো বি কে পেছনে নিলে বি ফ্ল্যাট হয় না, আবার এ কে সামনে আনলেও কিন্তু এ শার্প হয়। অর্থাৎ এর সামনে কিংবা বি এর পেছনে, তাহলে এ শার্প যেই কথা বি ফ্ল্যাট সেম কথায় ঘুরে ফিরে সেই 3 নাম্বার ফ্রেটে আসছে, সে মানে 3টা আঙ্গুল 3 নাম্বার ফ্রেটে আসছে এ শার্প কিংবা বি ফ্ল্যাট। অতএব ফ্ল্যাট নিয়ে তো টেনশন করার কিছু নেই, খুবই সহজ, খুবই ইজি একটা জিনিস, জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দেওয়া। কেউ কেউ শার্প থেকে পড়ে, কেউ ফ্ল্যাট থেকে পড়ে। তোমরা এখন থেকে যখনই কোনো কর্ডের উপর ফ্ল্যাট সাইন দেখবে সেই কর্ডটাকে ধরবে, ধরে পেছনে চলে যাও। যেমন মনে করো আমি দেখলাম বি ফ্ল্যাট, তাহলে আগে বি ধরো, বি ধরার পর পেছনে চলে যাও। অর্থাৎ বি ফ্ল্যাট, আমি বি ধরলাম আগে, বি ধরার পর পেছনে যাও। এটাই তোমার বি ফ্ল্যাট কর্ড অথবা এটাই এ শার্প কর্ড। সিম্পল থিওরি। প্র্যাকটিস করতে থাকো অনেক বেশি, একটু মাথা ঘামাও, আশা করি তোমাদের খুব একটা ঝামেলা হবে না। ভালো থেকো, বেস্ট অফ লাক।